জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওকে চলো, এই আওয়াজ হবে সরকার কিয়ামত বলবো মারহাবা, মারহাবা বলবি তাহলে জিকির হবে, ঠিক আছে? রেডি আছে? ওকে চলো দেখি। সরকার কিয়ামত, এখন আওয়াজ হয়নি বড় ভাইরা, জিকিরে গজলে সবাইকে আওয়াজ দিতে হবে, জোরে হবে। সরকার কিয়ামত, সরদার কিয়ামত, মন্দার কিয়ামত, সব মিলकर बोलो और जोर से बोलो और प्यार से बोलो, सब मिलकर बोलो मरहबा। मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, सरकार कियामत। आवाज হয়নি, জিকিরে গজল ছেড়ে দেবো, জোরে দেবে, জোরে হবে, আওয়াজ হবে জোরে দেখে। সরকার কিয়ামত, সরদার কিয়ামত, মন্দার কিয়ামত, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार। मची है धूम बरबर के आमद आमद है, मची है धूम बरबर के आमद आमद है, हबीबी राते अकबर के आमद आमद है। धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार। एक तो सोते हुआ बच्चा जाने आएगा, एक तो सोते हुआ बच्चा जाने आएगा, एक तो रोते हुआ हंसने आएगा। धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, सरकार कियामत। आवाज कमे গেছে, হ্যাঁ তো সরে যাও, সরে যাও, ওদিকে সরে যাও। এই গুনো গুনো টেলিফোন শোন না, সরে যাও, সরে যাও, জোরে হোক সরকার কিয়ামত। আওয়াজ ঠিক আছে? এই যেন সন্ধ্যেবেলা স্টেজে উঠেছে, বলো তিনি কাণ্ড। এই রাত্রিবেলা যদি এই রাম আওয়াজ হয় তাহলে কমিটির ছেলেরা ছাড়ে জীবনে? কি সর্বনাশ বলো তিনি। আমি আর জীবনে বৃন্দাবনপুরে আসবো না ভাই, আর জীবনে আসবো না, শেষ। সরকার কিয়ামত, সরদার কিয়ামত, মন্দার কিয়ামত, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार। मची है धूम पैगंबर के आमद आमद है, मची है धूम पैगंबर के आमद आमद है, हबीबी राते अकबर के आमद आमद है। धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो अमर की आ गई सरकार। ওয়েট করো, পাকিস্তানি গজল এদের শোনাই, দেখে একটুখানি যদি আওয়াজ হয় জোরে চিল্লাতে হবে কিন্তু, ঠিক আছে ইনশাআল্লাহ? লং করো। আলী বাহির কা জামানেতে, এটা হবে না একটু, হবে না একটু, হবে না একটু, হবে না। कोई बीर बिखा मैनो अली बार गज़माने दे, कोई बीर बिखा मैनो अली 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 बार गज़माने दे, कोई बीर बिखा मैनो अली 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 बार गज़माने दे, कोई बीर बिखा मैनो अली पासा अली पासा कोई पीर बिखा मैनो अली भले गज़माने दे, कोई पीर बिखा मैनो अली 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 गज़माने दे, कोई पीर बिखा मैनो
রিকোয়েস্ট জাস্ট আমি একটু ছোট ছোট করে গেয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমি আর জাফরদা কিছু গজল আপনাদেরকে ডুয়েট শোনাবো। আমাদের আরবুল ভাই আছে, বসে আছে। ভাইরা, আমার সোনা ভাইরা যারা এখানে আছো, তোমরা বুড়িমা যদি শুনতে হয় একটু সবাইকে চাঙ্গা করে দিতে হবে, তোমরা আওয়াজ দিয়ে চাঙ্গা করে দেবে, হবে ইনশাআল্লাহ। আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গাইবো, আমার সঙ্গে গাইতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গাইবে তো সবাই? এক আওয়াজে লং করবে একটুখানি, এক আওয়াজে সবাই মিলে গাই, তারপর বুড়িমা গজলটা ছোট্ট করে গাইবো। দেখি তুম ভি করকে উনকা চর্চা अपने दिल चमका उच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराए पुकारो रसूल अल्लाह या हबीबल्लाह। এরা বুঝতে পারেনি, সব মাথার উপর থেকে গেছে। এগোছি আমি গজলটা গাইছি এই কারণে যাতে আমি একটু গরম হই, আমি গরম না হলে বুড়িমা গজল ঠিক হবে না, বুঝলি? আমাকে গরম করতে হবে একটু, সবাই মিলে জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলবি তো কোচি? তোদের পায়ে ধরবো, পায়ে ধরবো, পায়ে ধরবো, পায়ে ধরবো না? তাহলে জোরে জোরে বল দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া ভাইগুলো তোমরা একটু দাও, তোমাদের তো কোনো বিয়ে হয়নি, তো দাও ওরকম কিছু খানো তোমরা, সবাই মিলে হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া জোরে জোরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। तुम भी करके उनका चर्चा अपने दिल चमचा, ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, घर घर में लहराओ पुकारो रसूल अल्लाह या हबीबल्लाह, अरो जोरे जोरे रसूल अल्लाह या हबीबल्लाह। যারা যারা বলবে সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, তোমরা কি আমার উপর রাগ করছো বাবা? রাগ করেছো আমার উপর? একটু জোরে জোরে আওয়াজ দাও, যদি একটু জোরে আওয়াজ লাগিয়ে দাও বুড়িমা জেগে উঠবে বাবা। বুড়িমা এখন ঘুমাচ্ছে, বুড়িমাকে জাগাতে হবে। বুড়িমা যতক্ষণ পর্যন্ত না জাগবে এ মাহফিল আর জমবে না বাবা। যদি আওয়াজ হয় ভালো, আর আওয়াজ যদি না হয় বুড়িমা না গে বাড়ি চলে যাব, সেটা কি ভালো হবে? ভালো হবে না। তাহলে পকেট থেকে হাত শোনাও, জোশ নিয়ে এক আওয়াজে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আরো জোরে জোরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ कहना से हमको जो भी लगाया उसका तेरा सरकार सरकार कियामत बोलबे मारहाबा। की बोलबे? की बोलबे? मारहाबा। सबाई मिले होक सरकार कियामत, सरदार कियामत, और ऊंचा बोलो दीवाना बोलो, सब मिलकर बोलो, आवाज निकालो, सब मिलकर बोलो, और ऊंचा बोलो, सब मिलकर बोलो, सारे बच्चों बोलो, और ऊंचा बोलो, दीवाना बोलो, सब मिलकर बोलो मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूलल्लाह या हबीबल्लाह। पुर नूर है ज़माना, सुबह सबे बिलादार, पुर नूर है ज़माना, सुबह सबे बिलादार, पुर नूर है ज़माना, सुबह सबे बिलादार, पर्दा उठाए किसका? सुबह सबे बिलादार, पर्दा उठाए किसका? सुबह सबे बिलादार। आईने हुकूमत से काया चले जा, आईने हुकूमत से काया चले जा, आलम में रंग बदला सुबह सबे बिलादार, रबियुल अव्वल तेरे झलक जैसा के, रबियुल अव्वल तेरे झलक जैसा के, चमका दिया न
नसीबा सुबह सबे बिलादार चमका दिया नसीबा सुबह सबे बिलादार चमका दिया नसीबा सुबह सबे बिलादार तुम भी कर कर उनका चर्चा अपने दिल चमकाओ ऊंच में ऊंचा नबी का झंडा ऊंच में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ पुकारो रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बिया रसूल अल्लाह या हबीब अल्लाह ঠিক আছে তো এইবার জেকেরের জন্য তৈরি থাকছি গোয়ালা ভেঙে যদি চানাচুর না করে দিয়েছে আধা ঘন্টায় তা আমার নাম বুড়ি মারা সরি আমার নাম ইমরান না হ্যাঁ এবার আধা ঘন্টায় গলা চানাচুর করে দেবো বুড়িমাটা গাইতে দেখে চলেন আমি বুড়িমা গজলটা জেকের মাইক রেডি হয়ে গেছে প্রভু তুমি বলেছো রসুল দেবে না গজলের ফরমাইশ এসেছে আমি বুড়িমাটার পরে হ্যালো একটুখানি আমি বুড়িমাটা গিয়ে নিই তারপরে আমি hello check hello 100 টাকা করে নিয়ে কি গজল হবে তো একদম পুরো ছটা ইমরান ভাইয়ের গজলে সন্তুষ্ট হইয়া ফরিদা 30 টাকা পুরস্কৃত করিলেন ইমরান ভাইয়ের গজলে সন্তুষ্ট হইয়া খাদিজা 40 টাকা পুরস্কৃত করিলেন আর এক ভাই 20 টাকা পুরস্কৃত করিলেন ধরুন একটা রিকোয়েস্ট গজল গাইতে হবে টাকা 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 রে এটা হ্যাঁ গাইতে হবে যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ এরকম টাকা মাশাআল্লাহ এরকম টাকা দিলে শিল্পীদের ঘুম এমনি ভেঙে যাবে বুঝলেন যাক আলহামদুলিল্লাহ আমি বুড়িমা গজলটাকে গাই বুড়িমাটা মেন গজল যেহেতু বুড়িমা গজলটা গেয়ে আমি আর দাদা যে কটা রিকোয়েস্ট আছে প্রভু তুমি বলেছো রসুল দেবে না সমস্ত গজলগুলো আমরা একসঙ্গে গেয়ে আমাকে বিদায় অবশ্যই দিতে হবে তারপর আমাদের আরাবুল ভাই আছে আমাদের গজল জগতের এখন উনি সুপারস্টার আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন কণ্ঠ খুব ভালো মাশাআল্লাহ মানে খুব ভালো লাগে আর কি আমাদের উত্তরেই বাড়ি তারপরে যেন একটু দক্ষিণের শিল্পীর মতো লাগে তাই না খুব ভালো লাগে আরাবুল ভাইকে বিশেষ করে আমার জাফর দাদা আমাদের একদম মাথার তাজ সিনিয়র মানুষ আমাদের থেকে আজকে সবাই স্টার আমি টেস্টার সবাই স্টার আর আমি হলাম টেস্টার তো যাক আলহামদুলিল্লাহ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম আজকে আমি আর বলতে পারলাম না তবে একটা কথা বলি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা ভালোবাসা সেই বাপ মা আজকে কত বাপ মা আছে যারা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে কত বাপ মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে কত বাপ মা আছে যারা আলাদা খায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মায়ের কি নিয়ামত দিয়েছে সন্তানের জন্য দুনিয়ার বুকে সন্তান যদি জানতো তাহলে কখনো বাপ মাকে অবহেলা করতো না সেই বুড়িমা গজল আপনারা বহুবার শুনেছেন আজকের 8-9 বছর ধরে আমি বুড়িমা গজলটা গাইছি আপনারা শুনছেন সর্বসময় শুনছেন আপনারা তো নতুন করে গাওয়ার কিছু নেই শুধু সরাসরি আছি বলে জাস্ট একটা দুটো ছন্দ আপনাদেরকে একটু শুনিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু ডুয়েট কালাম আপনাদেরকে শোনাবো শুনতে থাকি আমরা সেই বুড়িমা কালাম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা যখন অসহায় হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় বুড়ো বুড়ি হয়ে যায় তখন তারা কতটা কষ্টের সঙ্গে দুনিয়া তারা জীবন যাপন করে ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি বেদনা মাগো
অসহায় পথে পথে ঠিকানা বুড়ি মা বুড়ি কেন কাঁদো মা তুমি কিসের বেদনা আমার সোনা ছেলে সে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা শুনলেন সেই বুড়িমা মানে ভাল লেগেছে বুড়িমা কালাম ও একবার তকবীর দে দেখি নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর যখন এসে যায় আর জানাজা যখন শুরু হয়ে যায় আর মাইয়াতের সামনে সেজদা যদি হয় তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয় ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো আর মাইয়াতের সাথে খোদার শিরক হতো তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান আমরা এই জানাজার নামাজ যখন পড়ি এই জানাজার নামাজ যখন পড়ি দেখবেন শুধুমাত্র পুরুষরাই পড়ে এই জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না জানাজার নামাজ কোনো মেয়েরা হাজির থাকতে পারবে না কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে এই জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত কিন্তু এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো আমাদের অনেকের অজানা বলছে দেখুন ও গো নবীজির জামানায় নামাজও জানা যায় নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায় কোথায় এক মসজিদের মাঠে দেখো একে জানা যায় জননী আয়েশা সেখানে শরীকি হয় কিন্তু খলিফা উমর তার জামানায় ওগো খলিফা উমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয় কেন নারী ও পুরুষের জমায়েতে জানাজা
মেয়েদের শরীক হওয়া যাবে না। শুধু তাই নয়, এই জানাজার নামাজ তো দূরের কথা, মেয়েদেরকে কবরস্থানে যাওয়া যাবে না, খাটিয়া নিয়েও মেয়েদের যাওয়া যাবে না। মেয়েদের ক্ষেত্রে এত নিষেধ কেন? আমার লেখক লিখলেন শেষ ছন্দের মাধ্যমে, ওগো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ওগো নারীরা যদি গোরস্থানে যেত, ওগো নারীরা যদি গোরস্থানে যেত আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো। তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। অসংখ্য ভালো লাগছে, আপনারা মন দিয়ে শুনছেন। খুব আমি দেখছি আপনারা এত সুন্দর মন দিয়ে শুনছেন। বিশেষ করে হ্যাঁ, বেড়াতে গেছিলে জানুয়ারি মাসে? মাশাআল্লাহ, কত সুন্দর বলছে। হ্যাঁ, আমরা বেড়াতে গেছিলাম। দেখুন, জানুয়ারি মাসে আমরা বেড়াতে যাই কেমনভাবে? সারা বছর রোজা রাখি, নামাজ পড়ি, আর জানুয়ারি মাস এলে আমরা কিন্তু সব শেষ করে দিই। সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, নতুন বছর নিয়ে এলো জানুয়ারি মাস, নতুন বছর নিয়ে এলো জানুয়ারি মাস, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ রে, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ, বেকার হয়ে গেল রে তোর নামাজ 12 মাস, বেকার হয়ে গেল রে তোর নামাজ 12 মাস, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ রে, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ। তারপরে আজকে আমার কিছু ভাইরা তারা পিকনিক করতে যায়, বেড়াতে যায়, কেমন ভাবে তারা চলে সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে, দেখুন, ঘুরতে গেলি দীঘা পুরী আর মুর্শিদাবাদ, শরাব খেয়ে কাটিয়ে দিলে সারা দিন রাত, কেউ বা গেল তাজমহল, কেউ শিলিগুড়িতে, কেউ হোটেলে রাত কাটায় নারীদের সাথে, কেউ বা আবার জুয়ার নেশায় পিটছে দেখো তাস, কেউ বা আবার জুয়ার নেশায় পিটছে দেখো তাস, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ রে, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ রে, নতুন বছর নিয়ে এলো জানুয়ারি মাস, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ। আজকে দুনিয়ার বুকে আমরা আমার কিছু কিছু ভাইয়ের আছে, কিছু কিছু বোনের আছে, কেমন ভাবে জানুয়ারি মাসকে পালন করে, তারা কত জঘন্য জঘন্য খারাপ কাজ করে, তারা গান বাজনা বাজিয়ে বাজিয়ে তারা বেড়াতে চলে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে। আমফান এসেছে, আয়লা এসেছে, করোনা এসেছে, কাদের জন্য? আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছে আমাদেরকে দেখানোর জন্য, আমার বান্দা এত বড় বড় রোগ দিয়ে দিচ্ছি তবুও তোরা সোজা হোস না, সেই উদ্দেশ্য করে শেষ কথায় বলছি, দেখুন, আমফান এলো, আয়লা এলো, আর এলো করোনা, এত কিছুর পরেও তুই শুধরালি না, এসব ছিল আমাদের করোনা।
চোখের সামনে কত মানুষ হয়ে গেছে লাশ, চোখের সামনে কত মানুষ হয়ে গেছে লাশ। কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশের, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ। নতুন বছর নিয়ে এলো জানুয়ারি মাস, নতুন বছর নিয়ে এলো জানুয়ারি মাস। কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশের, কিছু মুসলমানের ঈমান হলো সর্বনাশ। শুনেন, সেই জানুয়ারি মাসকে উদ্দেশ্য করে একটি কালাম এবারে আপনাদের সামনে একটি ফেমাস কালাম পরিবেশন করে শোনাবো আমার। তো যাই হোক, আচ্ছা, এর মধ্যে আমার অনেক মা বোনেরা আছে, এই সাইডে আমার